ভক্ত ভাই বোনদেরকে আমার নমস্কার। শ্রাবণ মাস প্রত্যেক শিব ভক্তদের জন্য খুবই একটা মহত্বপূর্ণ মাস দেখা যায়, কেননা এই মাসেই শিবের বিভিন্ন মন্দিরে গিয়ে মানুষ এক মাস নিরামিষ হয়ে ব্রহ্মচর্য ব্রত পালন করে শিবের জটাতে জল ঢেলে থাকেন। মানুষের বিভিন্ন ধরনের মনস্কামনা পূরণের জন্য তারা শিবধাম ভ্রমণ করে থাকেন। বানারসে বৈদ্যনাথ ধাম, যেখানে যেখানেই শিব মন্দির থেকে থাকে না কেন, মানুষ সব জায়গায় শিবের জটাতে জল ঢেলে থাকেন। এটা শিব সম্পর্কে যখনই আমরা আলোচনা করি বা চর্চা করে থাকি, তো আমরা দেখি যে ভারতবর্ষের মাটির প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে, মাটির প্রত্যেকটা কণাতে বা ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের মনে শিবের প্রতি যে শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে, সেটা কিন্তু অন্য দেবদেবীর প্রতি ততটা না যতটা আস্থা বা বিশ্বাস মানুষের শিবের প্রতি আছে বা থেকে থাকে। কারণ বলা হয় শিব নাকি অল্পতেই সন্তুষ্ট হয়ে যান, তাই তারই একটা নাম হয়েছে আশুতোষ। শিব সম্পর্কে মানুষের ধারণা খুবই পবিত্র এবং প্রত্যেকটা দেবী দেবতার নিয়ন্ত্রক হিসাবে তাই তাকে বলা হয় মহাদেব। মহাদেব হিসেবে তাকে গণনা করা হয়, দেবাদিদেব মহাদেব। শিবের বিভিন্ন নাম রয়েছে, যেমন নটরাজ, পশুপতি, বৈদ্যনাথ, আদিপিতা, আদিদেব, মহাদেব, শঙ্কর, বজ্রধর, বিভিন্ন নামে তাকে ডাকা হয়ে থাকে। মানুষ আর আদর করে সবাই তাকে ভোলেনাথ বলে থাকে। কিন্তু একটা জিনিস আপনারা কি কখনো বিবেচনা করে দেখেছেন, যে দেবতাকে ঈশ্বর মেনে সবাই এত ভালোবাসেন, সবারই আদরের দেবতা মহাদেব, কিন্তু তার চরিত্র চিত্রণটা যেমন সমাজে প্রস্তুত করা হয়েছে, সেটা কি যুক্তিযুক্ত? সেটা কি তার প্রতি ন্যায় হয়েছে? কেননা শিবকে যে রূপে আমরা সমাজে পাই বা যে রূপকে সমাজে দেখানো হয়েছে, আদৌ কি সেটা শিবের আসল রূপ? এই জিনিসটা মানুষকে কিন্তু ভেবে চিনতে দেখতে হয়। সমাজ জীবন পরিচালিত হয় ধর্ম দর্শনের মাধ্যমে, আর সেই ধর্ম দর্শনে ত্রুটি বিচ্যুতির ফলে সমাজ জীবনেও কিন্তু পতন নেমে আসে। ধর্ম দর্শনের ত্রুটিপূর্ণতার ফলে বিভিন্ন ধরনের অন্ধবিশ্বাস ও কুসংস্কার নেমে আসে, এটা আমরা দেখেছি।
আর একটা পথ আছে, সেটা হলো বিবেকের পথ। একটু যদি যুক্তি, বুদ্ধি, বিবেকের প্রয়োগ করে মানুষ চলতে শুরু করে, তখন এই যে ত্রুটি যুক্ত যত দর্শন আছে তার থেকে মানুষ মুক্ত হয়ে ধর্মের পথে সরলভাবে কিন্তু এগিয়ে যেতে পারে। এর জন্য বলা হয় বিজ্ঞানবিহীন ধর্ম, বলা হয় অন্ধ, আর ধর্মবিহীন বিজ্ঞান সেটা হয়ে যায় যুক্তিবিহীন, বিজ্ঞানবিহীন। কোনো জিনিসই কখনোই কল্যাণকারী হতে পারে না। যেখানে যুক্তি মানুষ হারিয়ে ফেলে, বিবেকের পথ ভুলে যায়, তখনই জীবনে নেমে আসে অন্ধবিশ্বাস ও কুসংস্কার। ঠিক তেমনই কিন্তু শিব সম্পর্কে যে মানুষের ধারণাটা সঠিক নয়, যে ধারণাটা বর্তমান সমাজে বা শাস্ত্রে ব্যাখ্যা দেয়া হয়েছে। কেননা যেমন শ্রীকৃষ্ণকে আমরা পেয়ে থাকি ঐতিহাসিক পুরুষ হিসেবে, যেমন তিনি এসেছিলেন এই ধরাধামে, মহাভারত রচনা করেছিলেন, গীতার প্রবচন দিয়েছেন সম্পূর্ণ জগতে কল্যাণার্থে। তার একটা ঐতিহাসিক তথ্য প্রমাণ আমরা পাচ্ছি। নৃতত্ত্ব বিজ্ঞান খুঁজে দেখি যে না, শ্রীকৃষ্ণ এসেছিলেন আজ থেকে প্রায় ৩৫০০ বছর আগে। ঠিক তেমনই কিন্তু ভগবান সদাশিব, তিনিও কিন্তু এই পৃথিবীতে এসেছিলেন, এই ধরাধামে মানব দেহ ধারণ করে এসেছিলেন তারক ব্রহ্মরূপে। সেটা শ্রীকৃষ্ণের অনেক আগের কথা, সেটা আনুমানিক ৭৫০০ বছর আগে কথা। তার আগমন সম্পূর্ণ মানব জাতির জন্য, সম্পূর্ণ মানব জাতির ইতিহাসের জন্য একটা কিন্তু বিরাট অবদান। তার জীবনকে যদি মানব ইতিহাস থেকে সরিয়ে দেওয়া হয়, মানব ইতিহাস মুখ থুবড়ে পড়বে। মানুষের সভ্যতা ও সংস্কৃতির উন্মেষ ঘটেছে, বা সভ্যতার যে সংগঠিত রূপ আমরা দেখতে পাচ্ছি, সেটা শিবেরই অবদান। তাই শিব সম্পর্কে আমাদেরকে একটু যুক্তি, তর্ক, বুদ্ধির দ্বারা জানা উচিত। ইতিহাসের তথ্য খুঁজে শিবের অনুধাবন করা উচিত। কেননা শিবকে আমরা কিন্তু বর্তমান সমাজে পাই পৌরাণিক শিব, ঐতিহাসিক শিবকে পাচ্ছি না। পৌরাণিক শিব বলতে পুরাণে যে কল্পিত শিবের কল্পনা, কল্পিত তার চরিত্র, তিনি গাঁজা খান, তিনি ভাং খান, তিনি মদ খেয়ে শ্মশানে পড়ে থাকেন। এই যে একটা যে তার প্রতি যে একটা ভুল ধারণা মানুষের মধ্যে রয়েছে, এই ধারণাটাকে সরানোর জন্যই আনন্দ মার্গের এই চেষ্টা। শিবের যেমন একটু আগে বললুম যে শিবের আগমন আনুমানিক দৃষ্টিতে ৭৫০০ বছর আগে। তখন আমাদের সমাজ ব্যবস্থা কেমন ছিল, এই পৃথিবীর বা ভারতবর্ষের সমাজ ব্যবস্থা কেমন ছিল, এগুলো একটু চর্চা করে দেখতে হয়। তবেই আমরা
শিবের প্রতি সত্যিকারের যে বিচার করতে পারব, তার চরিত্র চিত্রণ ঠিকভাবে আমরা করতে পারব। যেমন ধরুন, অনেকে বলে থাকে আর্যরা ভারতের আসল নাগরিক, কিন্তু ইতিহাস বলছে আর্য যাকে বলা হয়, আরিয়ান যাকে বলা হয়, তারা কিন্তু ভারতবর্ষের আসল অধিবাসী নয়। এনারা এসেছেন মধ্য পূর্ব এশিয়া থেকে, যাকে বলা যেতে পারে বর্তমান রাশিয়া। আর্যদের আসল বাসভূমি মধ্য পূর্ব এশিয়া। আর্যরা ভারতবর্ষে এসেছে প্রায় ৮,০০০ বছর আগে। শিব যখন এই পৃথিবীতে এসেছেন, তখন আর্যরা ভারতবর্ষে এসে পড়েছিলেন। অনেকেই পথে আসার জন্য চলা শুরু করেছিলেন এবং অনেকে আসার প্রস্তুতি নিচ্ছিলেন। সেই আর্য তাদের বা সংস্কৃতি ও সভ্যতা কতটুকু পুরনো সেটাও কিন্তু মানুষের জানা উচিত। মানুষের আগমন, মানুষের আবির্ভাব বা মানুষের বিবর্তন ঘটে প্রায় আনুমানিক 10 লক্ষ বছর আগে, 10 লক্ষ বছর পূর্বে। কিন্তু 10 লক্ষ বছর পূর্বের যে এই পৃথিবী কি এমনই ছিল? না। মানুষকে সভ্য হতে আনুমানিক 85,000 বছর লেগেছিল। 9,85,000 বছর। মানুষের যদি সভ্যতা ও সংস্কৃতিকে দেখা যায়, সেটা একটা খুবই অর্বাচীন ও প্রাচীন নয়। মানুষের সভ্যতাকে নির্ণয় করা হয়, ডিটারমাইন করা হয় বৈদিক যুগ থেকে। আর বৈদিক যুগের প্রথম বেদের রচনা যেটা শুরু হয় সেটা হলো ঋগ্বেদ। ঋগ্বেদের প্রথম মণ্ডল যখন তৈরি হয় সেটা আনুমানিক 15,000 বছর আগে। আর এই বেদের রচনা শুরু হয়েছিল কোথায়? সেই মধ্য পূর্ব এশিয়া থেকে। ঋগ্বেদটা পুরোপুরি রচনা হয়েছিল মধ্য পূর্ব এশিয়া, যেটাকে রাশিয়া বলা হয়, আর্যভূমি, আর্যদের আসল ভূমি। যজুর্বেদ কিছুটা ভারতের বাইরে, কিছুটা ভারতের এসে তৈরি হয়েছিল। তো এখন ঋগ্বেদের ভাষা যদি কার্বন ডেটিং করা যায়, তো দেখা যায় যে ভাষাটা খুবই একটা পুরনো নয়। কেননা ঋগ্বেদ যখন রচনা হয়েছিল মানুষের মনে, সেটা লিখিত রূপে আসেনি। কেননা কোনো জিনিস লেখা তখনই সম্ভব যখন তার হাতে লিপি থাকে। লিপি ছাড়া কখনো লেখা যায় না। তাই লিপির জন্ম খুব একটা পুরনো নয়। প্রথম লিপির আবিষ্কার হয় আনুমানিক 5 থেকে 7,000 বছর পূর্বে।
যা কিছু এই পৃথিবীতে লিখিত রূপে দেখছি বা পাচ্ছি সেটা 5 থেকে 7,000 বছর পুরনো। তো ঋগ্বেদ যেহেতু 15,000 বছর আগে জন্ম হয়েছিল, তার ঋগ্বেদে তো লেখা হয়নি। তাই ঋগ্বেদকে কি করে মানুষের কাছে এলো? তারা মানুষ শুনে শুনে, গুরুর কাছ থেকে শুনে শুনে, শিক্ষকের কাছ থেকে শুনে শুনে, তাই বেদের একটা নাম হলো শ্রুতি। যা কিছু শুনে শুনে মানুষ নকল করেছে, অনুকরণ করেছে, গ্রহণ করেছে, সেটা হলো শ্রুতিশাস্ত্র, যেটাকে বলা হয় বেদ। তো যে বেদের রচনা হয়েছিল 15,000 বছর আগে, সেই বেদ মানুষের মুখের কথা, মুখে একের মুখ থেকে আরেক মুখে এইভাবে যেতে 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 কতই না ফিল্টারেশন হয়েছে, কত ম্যানিপুলেশন হয়েছে, হয়ে সেই বেদ নিয়ে আর্যরা এসেছেন কোথায়? ভারতবর্ষে। এই যে ভারতবর্ষ শব্দটা খুবই ইন্টারেস্টিং। ভারতবর্ষ অনেকেই বলে যে ভারতবর্ষ নাকি রাজা ভরতের নামে। আসল এটা অতটা সত্য নয়। ভারত শব্দটা ভরত শব্দ থেকে এসেছে, কিন্তু এই ভরত শব্দটা এসেছে ভ, র ও ত থেকে। ভ মানে ভরণ পোষণ, ত মানে বিকাশ বা বিস্তার। এমন ভূমি, এমন ভূখণ্ড যেখানে মানুষ তার জীবন যাপন করার জন্য যে আধারভূত, মূলভূত, যে অতি আবশ্যক যে বস্তুগুলো, প্রাচুর্য, তাকে বলে ভর। ভর মানে ভরণ পোষণ, আর ত মানে বিস্তার। যেখানে ভরণ পোষণ করার, বিস্তারের সাফিসিয়েন্ট সুযোগ থাকে, সেটা হলো ভরত। আর বর্ষ মানে হলো সংস্কৃতে বলা হয় বিস্তৃত ভূখণ্ড। যে বিস্তৃত ভূখণ্ড যেখানে মানুষের ভরণ পোষণের জন্য পর্যাপ্ত মাত্রায়, সাফিসিয়েন্ট মাত্রায় এফ্লুয়েন্সি থাকে, সেই ভূমির নাম হলো ভারতবর্ষ। এই ভারতবর্ষে আর্যরা এসেছেন তার জীবন যাপন করার সুযোগ সন্ধানের জন্য। সুযোগ সন্ধানের তাগিদে তারা এসেছিলেন। তাই এখানে আসার পরে তারা আর ফিরে যাননি, কারণ এত সুন্দর বিস্তৃত ভূমি, ধন ধান্য, ফল মূল সব কিছুই, নদী, এত সুন্দর, একই দেশে 6টা ঋতু একসঙ্গে দেখা যায়, এত সুন্দর জায়গা এই পৃথিবীতে কোথাও তারা পায়নি। তাই মানুষ এখানে চলে আসে। এখন কল্পনা করুন, সুদূর সেই মধ্য এশিয়া থেকে তারা ধীরে 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 আসতে শুরু করছে। আস্তে আস্তে কখন? সেই প্রায় অনুমানিক 8,000 বছর থাকে। আর শিবের আগমন কখন হয়? আজ থেকে 7,500 বছর আগে। এর মানে শিবের লালন পালন, তান্ত্রিক ভারতের যে আসল যে সংস্কৃতি, সেটা হলো তান্ত্রিকী সংস্কৃতি, তন্ত্রের উপরে আধারিত সংস্কৃতি। একটা জিনিস খুবই মানুষকে ভালো করে দেখা উচিত, খুবই সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে দেখা উচিত যে শিবের আগমন আর্য অনার্যদের সংঘর্ষকালীন অবস্থায়, যখন মাতৃপ্রধান সমাজ ব্যবস্থার প্রায় শেষ আর পিতৃপ্রধান সমাজ ব্যবস্থার আরম্ভ হয়, তখনই শিবের আগমন হয়। সমাজ বলতে তখন কোনো সমাজ ছিল না সুগঠিত, মানুষ যাযাবরের মতো থাকত, কিন্তু মানুষ গোষ্ঠীবদ্ধভাবে থাকতেন।
মানুষেরা পাহাড়ের ভিতরে থাকতেন, গুফার ভিতরে থাকতেন সুরক্ষার জন্য। তাই এক একটা পাহাড়ের নাম এক একটা গোত্র হিসেবে। পাহাড়ের আর একটা নাম হলো গোত্র, মানে একটা পাহাড়ে যে লোকেরা থাকে আর সেই পাহাড়ের নাম সেই যে গোষ্ঠী, সেই গোষ্ঠীর যে সর্দার বা মুখিয়ার নামে রাখা হতো। যেমন বলা হয় কশ্যপ গোত্র। তো কশ্যপ গোত্র মানে কশ্যপ মুনির যে গোত্র, যে পাহাড়ে তিনি থাকতেন আর তার সন্তান সন্ততি, তাকে বলা হয় কশ্যপ গোত্র। এবং বিভিন্ন ধরনের গোত্র রয়েছে। দেখা যায় অনেক সময় যে নারী প্রধান সমাজেও মায়ের নামে মায়ের সঙ্গে শিশু থাকতেন, কেননা বিবাহের তো কোনো সিস্টেম ছিল না, মানুষ গোষ্ঠীবদ্ধভাবে থাকতো। কিন্তু বিবাহ যাকে বলা হয় সেটা হলো বিশেষ রূপে দায়িত্ব গ্রহণ করা। বিবাহ মানে বিশেষ রূপে বহন করা, কি দায়িত্ব গ্রহণ করা। মানে এখানে শুধু মা সন্তান জন্ম দিয়েছে তাই মায়েরই দায়িত্ব হবে তা নয়, যে পিতা, সেই পিতারও একটা দায়িত্ব থাকে। এই দায়িত্বের অভাবে সমাজের অগ্রগতি হতে ঠিকমতো পারেনি। তাই শিবের সময়কালীন পর্যন্ত, শিবের আগে পর্যন্ত পরিবারের কোনো আমরা স্বরূপ পাচ্ছি না। পরিবার বলতে কিছুই আমরা দেখিনি। বিবাহ বলতে কোনো সিস্টেমেটিক কোনো জিনিস ছিল না। তাই শিবের আগমন কালটা হলো মানুষের ইতিহাসের খুবই একটা যুগ সন্ধিক্ষণ। যুগ সন্ধিক্ষণ বলতে আর্যদের দৈহিক সংরচনা, তাদের মনের সংরচনা, তাদের ভাষা, তাদের আচার অনুষ্ঠান, তাদের ধার্মিক ভাবনা একেবারে ভারতবর্ষের যে আদিবাসী তাদের থেকে একেবারে আলাদা। ভারতবর্ষের যাদেরকে আমরা আসল আদিবাসী বলি সেটা হলো অস্ট্রিক, মঙ্গল ও নিগ্রো। তিন প্রজাতি, অস্ট্রিক, মঙ্গল ও নিগ্রো। অস্ট্রিকদের বলা যেতে পারে যে আসল, সেটাও এখন পর্যন্ত অস্ট্রিকদের সেই মূল প্রজাতি আছে। বস্তর বা মধ্যপ্রদেশ বা ঝাড়খণ্ডের যে গোঁদ জাতি, গোঁদ যেটাকে বলা হয়, এখন পর্যন্ত কিন্তু তারা আছেন। গোঁদ জাতি তারাই হলো লম্বা, কালো করে, সাহসী, এই গোঁদ প্রজাতি, এরাই হলো অস্ট্রিক। মঙ্গল আপনারা ভালো করেই জানেন, যাদের শরীরের সংরচনা, নাকটা একটু চ্যাপ্টা হয়, শরীরের রঙটা একটু গমের মতো হলুদ হয়, তার সরল সোজা পাহাড়ের বাসিন্দা, একে বলা হয় মঙ্গোলিয়ান। আর নিগ্রয় যেটাকে বলা হয় দ্রাবিড় প্রজাতি, নিগ্রয়। এই তিন প্রজাতি ভারতবর্ষের মূল বাসিন্দা। আর আর্যরা এসেছেন বাইরে থেকে। তাই আর্যদের জন্য এই যে ভারতের মূল নিবাসী তারা হলো অনার্য। আর যেহেতু এদের শারীরিক বা দৈহিক সংরচনা আর্যদের সঙ্গে কোনোভাবেই কোনো মতেই মেল খায়নি, তাই এদের সঙ্গে একটা সংগ্রাম হয়েছে, ভয়ঙ্কর যুদ্ধ হয়েছে, সংগ্রাম হয়েছে। সেই যুদ্ধটাকেই পুরাণে বলা হয়েছে দেবাসুর সংগ্রাম। আর্যরা নিজেদেরকে দেবতা বলে অভিহিত করত, আর যারা দেবতা নয় মানে আর্য নয় তারাই হলো অনার্য, তারাই হয়ে গেল অসুর। আসলে সুর অসুর বলতে এই পৃথিবীর ইতিহাসে এমন কোনো দৈত্য বা ছিল না। এগুলো শুধু পৌরাণিক গল্প মাত্র, পুরাণের কথা মাত্র। কিন্তু যেটা এখন আমরা বলছি ইতিহাস, সে ইতিহাসটা হলো আর্যরাই
তাদেরকে নিজেদেরকে দেবতা ও সর্বশ্রেষ্ঠ মনে করত ও অনার্য এই অষ্টিক মঙ্গল ও নেগ্রয়। শিবের আগমন হয়, শিব আসেন, দেখেন একটা বীভৎস ভয়ঙ্কর একটা পরিবেশ ও পরিস্থিতি, যেটা মানুষের একেবারেই কল্যাণের জন্য নয়, কষ্টকর, দুঃখজনক, ব্যথায় চারিদিকে আর্তনাদ ও হাহাকার। মানুষ বুঝতে পারছিল কি করবে, এমন সংগ্রাম চলছিল আর্য অনার্যদের মধ্যে। সাংস্কৃতিক লড়াই, দৈহিক লড়াই, অস্তিত্বের লড়াই চলেছে। কিন্তু আমরা সবাই জানি, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অবধানম অধর্মস্য তদাত্মনম সৃজামি। মানে যখনই ধর্মের গ্লানি হয়, মানব জাতির হৃদয়ে আর্তনাদ, ব্যথায় চিৎকার করে, তখনই পরমপিতা পরমেশ্বর, পরম ব্রহ্ম, তিনি তারক ব্রহ্মরূপে মানব আধারে এই পৃথিবীতে আসেন, এই ধরাধারে এসে থাকেন। তাই বলা যেতে পারে যে ভগবান সদাশিব তিনি হলেন এই পৃথিবীর প্রথম, এই পৃথিবী গ্রহের প্রথম তারক ব্রহ্ম। তিনি এসে যেটা করেছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ, ও তাই নয়, মানুষের সর্বাত্মক কল্যাণের জন্য, সর্বাত্মক উন্নতি বিধানের জন্য একটা ব্যবস্থা তিনি করে গেছেন।